হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা আজকে দেখাবো ইউটিউবে কি করে একটা অ্যাকাউন্ট করা যায় এবং সেই অ্যাকাউন্ট থেকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা। আমরা সবাই জানি যে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হচ্ছে ইউটিউব ভিডিও মার্কেটিং। ইউটিউব ভিডিও মার্কেটিং করতে গেলে আপনাকে ইউটিউবে একটা চ্যানেল খুলতে হবে যেখানে আপনার মজুতকৃত ভিডিওগুলোকে সংরক্ষণ করা হবে এবং পাবলিশ করা হবে। তো আসুন আমরা দেখি। প্রথমে আপনার কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এখানে একটা জিনিস জানতে হবে যে ক্রোম ব্রাউজার গুগলের সার্ভিস এবং গুগলের সার্ভিস হচ্ছে ইউটিউব। যেহেতু গুগলের সার্ভিস, আমরা ইউটিউব মার্কেটিং করতে গেলে ক্রোম ব্রাউজারটাই ব্যবহারের জন্য উপযোগী। মার্কেটিং এর ক্ষেত্রে কিছু কিছু অ্যাড অন এবং এক্সটেনশন ব্যবহারের জন্য ক্রোম ব্রাউজারটা 100% থাকতে হবে। আর এটা ইউটিউব অ্যাকাউন্ট করতে গেলে বা জিমেইল অ্যাকাউন্ট বাধ্যতামূলক। আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনি ইউটিউব অ্যাকাউন্ট করতে পারবেন এবং সেখানে চ্যানেল ক্রিয়েট করে আপনি ভিডিও মার্কেটিং করতে পারবেন। তো আমরা দেখি, একটা জিমেইল অ্যাকাউন্ট আপনার লগইন থাকতে হবে। লগইন অবস্থায় আপনি নতুন ট্যাব নিয়ে আপনি অ্যাড্রেস বারে সরাসরি ইউটিউব লিখেও যাওয়া যাবে, অথবা এই যে অ্যাপ জায়গা থেকে আমরা ইউটিউবেও যাইতে পারবো। এখানে ইউটিউবে যাওয়া যেতে পারে এদিক দিয়ে, অথবা অ্যাপ থেকেও আমরা যাইতে পারি। আমরা যদি নতুন ট্যাবের জন্য অ্যাপ থেকে যাই, ইউটিউবে নতুন একটা ট্যাব তৈরি হবে, ওপেন হবে। সেখানে আমার জিমেইল অ্যাকাউন্টটা লগইন থাকতে হবে। জিমেইল অ্যাকাউন্ট লগইন থাকার পর আপনাকে সাইন ইন দেখাতে পারে, অথবা সাইন ইন যদি না থাকে আপনাকে সাইন ইন করে নিতে হবে। জিমেইল যদি লগইন থাকে আপনার সাইন ইন থাকার সম্ভাবনা বেশি, যদি আপনি সেখানে ঢুকে থাকেন কোনো একবার। তো এখন আমাদের ক্রিয়েট করতে হবে চ্যানেল। তো চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিমেইল লগইন থাকার কারণে আমাদের ইউটিউব লগইন হয়ে গেছে। আমরা এখন দেখব একটা চ্যানেল তৈরি করা, মাই চ্যানেল। মাই চ্যানেলে ক্লিক করলে এখানে প্রথমে নাম, প্রথম এবং শেষ নাম দুটা প্রথমে দেওয়া আছে। এখানে রমেন নামে আমি অ্যাকাউন্টটা করতেছি। পরে হচ্ছে রায়, রমেন রায়। ক্রিয়েট এ চ্যানেল, আমরা একটু অপেক্ষা করলেই আমাদের জানিয়ে দিবে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট থেকেই আমরা একটা চ্যানেল তৈরি করতে পারতেছি। তো এখানে যেহেতু মেইলে ছবি দেওয়া আছে, সেই মেইল থেকেই ডাটা কালেকশন করে এখানে ছবিটাও ইনক্লুড হয়ে গেছে। তো আমরা এখন চ্যানেলটাকে একটু প্রমোট করার জন্য কিছু সেটিংস ঠিক করে নিব। এই সেটিংসগুলো হচ্ছে, এই চ্যানেলে এখন কোনো কিছু পোস্ট করা নাই। আমরা সেটিংসটা ঠিক করে নিব কি করে। এই যে একটা বাটন দেখা যাচ্ছে সেটিংস, এই সেটিংস বাটন থেকে আমরা যদি ক্লিক করি তাহলে এই যে আসবে। সেটিং বাটনস থেকে ক্লিক করলে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে একটা পপ আপ ওপেন হচ্ছে। এই পপ আপে আমরা কিছু জিনিস ওপেন করে দিব, অন করে দিব। আচ্ছা, এটা অন করে দেব, তাহলে আমাদের কিছু ট্যাব তৈরি হবে। সেভ চ্যানেল সেটিং, প্রাইভেসি, প্রাইভেসিতে কিপ অল মাই লাইক ভিডিওস প্রাইভেট, আমরা প্রাইভেট করে রাখলাম। কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট,
সাবস্ক্রিপশনটাকে ওপেন করে দিলাম। কিপ অল মাই সেভ প্লেলিস্ট প্রাইভেট, প্লেলিস্ট প্রাইভেট। আচ্ছা, এখন এরপর আছে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল, এটা ওপেন করে দিয়ে আপনার সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ করলে আমরা কি দেখতে পাচ্ছি, কাজ চলছে, নেটের গতি কম আছে যার কারণে একটু সময় নিচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব। চ্যানেলটার আমরা যে কাজগুলো করলাম সেটা একটু সময় নিচ্ছে। এই তো, আমরা কিন্তু এতক্ষণে এই বাটনগুলো দেখতে পাইনি, হোম, ভিডিওস, প্লেলিস্ট, হোম ভিডিও প্লেলিস্ট, যেগুলো আমরা এতক্ষণ কিন্তু দেখতে পাইনি। এখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা চ্যানেলস, অ্যাবাউট, এগুলো কিন্তু ছিল না। তো আমাদের এখানে আরেকটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে ডিসকাশন নামে একটা ট্যাব আছে, সেটা আমরা সেখানে আবার আরেকটা ক্লিক করব সেটিংসে গিয়ে। এবারে ডিসকাশন নামে একটা ট্যাব দেখা আছে, দেখেন এটা ওপেন করে দেব। তাহলে এটাকে ওপেন করে দিলে কি হলো, আপনার ডিসকাশন বাটনটা তৈরি হলো। আচ্ছা, দেখেন এই যে হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল, ডিসকাশন, অ্যাবাউট। আপনার চ্যানেলটাকে প্রমোট করতে গেলে এগুলাকে ওপেন করে দিতে হবে। আর একটা জিনিস ওপেন আমরা এখনো করলাম না, যেটা সেটা আমরা পরবর্তীতে যখন ভিডিও পোস্ট হবে মার্কেটিং এর জন্য, তখন আমরা সেটাকে প্রমোট করব। আচ্ছা, এবার চ্যানেলে আমাদের কোনো কিছু দেওয়া নাই, আমাদের এখানে একটা কভার ফটো আমরা দিতে পারি। কভার ফটোটা দেখতে সুন্দর হবে, আকর্ষণীয় হবে। চ্যানেল আর্ট, এডিট চ্যানেল আর্ট। তাহলে আপনাকে এখানে গিয়ে কভারটাকে একটা আর্ট আপনি পছন্দ মতো দিতে পারেন, তবে অবশ্যই সেটা দৃষ্টিনন্দন হবে। আপনি আপনার কম্পিউটার থেকে সিলেক্ট করে নেবেন। কম্পিউটার থেকে সিলেক্ট করে নিব। আচ্ছা, আমরা এখান থেকে কোনটা নিতে পারি বাছাই করে, অবশ্য আমার কম্পিউটারে কিছু আছে দেওয়ার মতো, আমরা সেখান থেকে বাছাই করে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ভিডিও চ্যানেল প্রমোট করতে হবে। এখানে সোশ্যাল মিডিয়া টাইপের কিছু যদি থাকে আমাদের কাছে, কিংবা এটা যদি আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন তাহলে আরো অনেক ভালো হয়। আর যদি তাও না হয়, আপনারা গুগল থেকে সার্চ দিলে আমরা অনেক ইমেজ পাবো, যে ইমেজগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তবে ইউনিক ইমেজ ব্যবহার করার চেষ্টা করতে হবে। ইউনিক ইমেজটা হচ্ছে দৃষ্টিনন্দন ভাবে তৈরি করে নিতে পারলে ভালো। আমরা সেখান থেকে নিতে পারি, কিন্তু সেটাকে ড্র্যাগ করে, আচ্ছা আমরা যেটা ছবিকে ড্র্যাগ করে নিয়ে আসলাম সেটা বলতেছে টু স্মল, মাস্ট বি 2048, এটা হতে হবে 2048 বাই 1152। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা যদি ফটোশপ দিয়ে সেটাকে ইমেজটার পিক্সেলটা বাড়ায় নিতে পারি। তাহলে ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করে আমাদের ফটোশপ ওপেন হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ততক্ষণে দেখে নিই পরিমাণটা কত। 2048 1152, 1152। তাহলে আমরা ফটোশপটাকে ওপেন করে ফেলেছি, এখন কাজ চলছে, আমরা একটু অপেক্ষা করব। আমরা
ছবিটাকে নিয়ে আসবো এখানে, ইমেজটাকে নিয়ে কোথায় আছে এটা, সেটা আমাদের কম্পিউটারে, আচ্ছা পার্সোনালে, সেখান থেকে আমরা ছবিটাকে নিয়ে আমাদের মতো করে মাপটাকে বসায় দেব, যেটা ইউটিউব চাচ্ছে। এটা কঠিন কোনো কাজ না, আপনারা সবাই কম বেশি পারেন। অনেকেই কাজ করেন, ডিজাইনের কাজ করেন, যারা ডিজাইনে কাজ করেন তাদের জন্য এটা ভালো হয়, জিনিসটাকে সুন্দর করে তৈরি করে নেওয়া। তো আমি দেখাচ্ছি কি করব, আমরা ওই ছবিটাকে খুঁজে নিব। তো ছবিটাকে খুঁজে নিতে গেলে একটু সমস্যা হচ্ছে, ছোট হয়ে যাওয়ার কারণেই বুঝতে কষ্ট হচ্ছে যদিও, তারপর আমরা সেটাকে বের করে নিতে হবে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, কম্পিউটারের ছবিটাকে আমরা ডেস্কটপে নিতে পারি। সেটাকে আমাদের বুঝতে সহজ করার জন্য এখানে ছিল যে দেখেন, আমরা যেটা দিতে চাইছিলাম সেটাকে বের করে নিই। আমরা পাশাপাশি ফটোশপের কাজটাকে একটু দেখে নিই, আর কি কষ্ট হবে আপনারা একটু সময় দেন। এটা উচিত ছিল আমার আগেই বের করে নেওয়া, তাহলে হয়তো আমার এই কষ্টটা করা লাগতো না। আচ্ছা আমরা অন্য ইমোজও নিতে পারি, আমরা এটাকেও ব্যবহার করতে পারি। হ্যাঁ আমরা এটাকেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা আমরা এই যে ইমেজটাকে ওপেন করলাম, আমরা আগেরটাও পেয়েছি। আচ্ছা এটা কি আমরা কাজ করি ফটোশপে, ঠিক আছে। আমরা যে ইমেজটাকে দিতে যাচ্ছি সেটাকে আমরা ফটোশপে জাস্ট সেটার সাইজটা, ইমেজের সাইজ এটা হচ্ছে কত, 22 22 0 কত দেখলাম আমরা, 20 48 আর হচ্ছে 11 52, 20 48 11 52 না, 20 20 48। আচ্ছা 20 48 11 52, 20 11 52, 11 52 52। আচ্ছা আমরা ছবিটাকে এবারে কি ওই মাপে পাইছি। আচ্ছা এটাকে সেভ করে দিই, সেভ করে দিয়ে আমরা সেখান থেকে আবার নিয়ে আসবো, এই যে সেভ, ঠিক আছে। সেভ করে দিলাম আমরা। আচ্ছা সেভ অ্যাজ এ যদি দেই আমরা দেখতে পারি সেটাকে কোন ফরম্যাটে সেভ করেছে, জেপিজি ফরম্যাটে আমরা সেভ করতে পেরেছি। আচ্ছা ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। কাজটা যদিও আমাদের বেশি সময় লেগে যাচ্ছে, আমরা চেষ্টা করব যে কাজটা করব সেটাকে আগেই সাজিয়ে রাখতে। তাহলে আচ্ছা এবারে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কভার ফটো। এটা হচ্ছে ডেস্কটপ টাইপ,
এটা টিভি টাইপ, এটা আছে মোবাইল। আমরা যেটাকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে, সিলেক্ট। আচ্ছা, সিলেক্ট করে দিলাম, সেভ হচ্ছে। এই তো আমাদের তাহলে কভার এটা থাকলো, সেটা দেখতে সুন্দর হলো। এটা আমরা কমার্শিয়ালি করার চেষ্টা করব, বিজনেস রিলেটেড কিছু। আর এখানে একটা জিনিস, আমরা চ্যানেলটার নামটা সেট করে দিতে পারি, এডিট চ্যানেল আইকন। এডিট চ্যানেল আইকন, আমরা এখানে এডিট বাটনে ক্লিক করব। আচ্ছা, আচ্ছা, এডিট চ্যানেল আইকনে আমরা এখানে কি লিখতে পারি, এই যে এখানে ক্লিক করলেই আমরা এখানে লেখার জায়গা পাবো। আচ্ছা, আমরা ওখান থেকে না করে হোয়াট পিপল সি অ্যাবাউট, আমরা ওই পর্যন্ত আগে যাব না, এই জায়গা থেকেই একটা কাজ করে নিব, যেটা হচ্ছে একটা বিজনেস পেজ হিসাবে আমাদের যা করার থাকে। আচ্ছা, দেখি এখান থেকে যদি দেই এডিট লিংক, এডিট লিংক দিলে কি আসে, আচ্ছা এডিট লিংক সাবস্ক্রাইব। আচ্ছা, আমাদের ওটা দরকার নেই, আমরা এখান থেকে এডিট করে দিলে আমরা নামটাকে একটু ভিন্নভাবে দিতে পারি, সেটা আমি চেষ্টা করছি, দেখি আপনাদের দেখাতে পারি কিনা। সমস্যা হচ্ছে। আচ্ছা, আমাদের ওটা করার থাকলো, আমরা পরবর্তী ক্লাসে সেটা দেখার চেষ্টা করব। তাহলে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হলো, এই চ্যানেলটা ক্রিয়েট হলো, এই চ্যানেলটার মধ্যে আমরা এখানে ভিডিও পোস্ট করলে এখানে ভিডিওগুলো শো হবে, আমার মাই চ্যানেল। আচ্ছা, এখানে আমাদের কভার ফটোটা সেভ করে নিই, আমরা কি করতে পারছি, আচ্ছা কভার ফটোটাকে আমি আবারও আপলোড দিচ্ছি, সম্ভবত কোনো কারণে মিস হয়ে গেছে। সিলেক্ট, সেভিং। আচ্ছা, এই পর্যন্ত আমরা একটা চ্যানেল তৈরি করলাম। এখন আমরা যদি কোনো কিছু আপলোড করতে চাই, এই আপলোড বাটন থেকে আমরা আপলোড করতে পারবো। এই আপলোড বাটনে ক্লিক করলে আমাদের এখানে ভিডিও বা ইমেজ বা সেরকম কিছু আপলোড করার সুযোগ দেবে, সেখানে আমরা সেই ভিডিওগুলোকে সংরক্ষিত করব এবং সেখান থেকে প্রমোট করব, পরবর্তীতে সেখান থেকে শেয়ারের মাধ্যমে বা ব্লগের মাধ্যমে আমরা সেটাকে মার্কেটিংয়ে নিয়ে যেতে পারবো। তো প্রথম দিকে আমাদের দরকার আছে সাবস্ক্রাইবার, ভিউয়ার, ভিজিটর বা ট্রাফিক যারা আসবে, তারা আমার প্রোডাক্ট রিলেটেড ভিডিওগুলো দেখবেন। এইভাবে আমরা পেজটাকে প্রমোট করব। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার কথা হবে।